2025 এসএলএসটি গ্রুপ সি অ্যান্ড ডি রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কিছু প্রশ্ন রয়েছে। ওএমআর রেজাল্ট কবে দেবে, মানে লিখিত পরীক্ষা কে কত পেয়েছে সেই স্কোরটা কবে দেবে। ইন্টারভিউ লিস্ট কবে দেবে, আগে ওএমআর রেজাল্ট তারপর ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, কারা কারা ইন্টারভিউতে ডাক পেলো সেই লিস্টটা কবে দেবে। পরীক্ষা কি বাতিল হতে পারে, সবার কাছে কিন্তু এখন একটাই প্রশ্ন, যেহেতু এটা আগের সরকারি পরীক্ষা, এবার নতুন সরকার কি সেটা কি বাতিল করে দেবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের দিচ্ছি। দেখো, এখন যা পরিস্থিতি তোমরা ভালো করেই জানো, এসএসসির চেয়ারম্যান নেই, পার্মানেন্ট চেয়ারম্যান নেই, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নেই, শিক্ষামন্ত্রী নেই, রিজিওনাল অফিসে চেয়ারম্যান নেই, তাহলে এই পুরো নিয়োগটা পরিচালনা করবে কে। শিক্ষামন্ত্রীও কিন্তু নিয়োগ হয়নি, দপ্তর বন্টন হয়নি। দপ্তর বন্টন হয়ে গেলেই তোমাদের প্রসেসে গতি আসবে। তো দপ্তর বন্টন কবে হবে, হওয়ার কথা ছিল, হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি দপ্তর বন্টন হয়ে যাবে। শিক্ষামন্ত্রী নিয়োগ হয়ে গেলেই তোমাদের প্রসেসে গতি আসবে, শিক্ষামন্ত্রী নিয়োগ হয়ে গেলেই, কিন্তু শিক্ষামন্ত্রী খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হওয়ার কথা ছিল। 5 তারিখে আপডেট ছিল কিন্তু হয়নি, ঠিক আছে। এবার কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পাবে শিক্ষামন্ত্রী কী হবে। তারপরই এসএসসির চেয়ারম্যান নিয়োগ হয়ে যাবে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে যা যা আছে, মানে যারা পরিচালনা করে নিয়োগ হয়ে যাবে, শিক্ষামন্ত্রী নিয়োগ করে দেবে, ঠিক আছে। তারপরেই তোমাদের প্রসেসে গতি আসবে। এসএসসির চেয়ারম্যান আছে, কিন্তু সেক্রেটারিকে আপাতত দেওয়া হয়েছে চেয়ারম্যানের, কিন্তু পার্মানেন্ট চেয়ারম্যান নেই। এই জন্যই কিন্তু নিয়োগটা থমকে আছে, শুধু তোমাদের নয়, 11, 12, 9, 10 এসএলএসটি সেই নিয়োগটাও কিন্তু থমকে আছে, সমস্ত নিয়োগই মোটামুটি থমকে আছে, কিন্তু নিয়োগ হবে। তো ইন্টারভিউ লিস্ট আগে ওই ওএমআর রেজাল্টটা দেবে, তারপর ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, যেটা কাট অফের ভিত্তিতে কারা কারা ডাক পেলো ইন্টারভিউতে। মানে ওএমআর রেজাল্ট পেয়েছো মানেই তুমি ইন্টারভিউ ডাক পে তা না, কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, আগে রেজাল্টটা দেবে, সবাই সবার রেজাল্ট দেখতে পাবে, তারপর একটা লিস্ট তৈরি হবে যারা যারা ইন্টারভিউতে ডাক পাবে, গ্রুপ সি এন্ড ডি। তো প্রস্তুতি তোমাদের নেওয়া উচিত, টাইপিং থেকে শুরু করে মানে তোমার ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া উচিত, ঠিক আছে। এবার পরীক্ষা কি বাতিল হতে পারে, দেখো পরীক্ষা কখনোই বাতিল হবে না। পরীক্ষা বাতিল, নেগেটিভ থেকে দূরে থাকো, পজিটিভ থাকো, তোমরা প্রস্তুতি নাও, ঠিক আছে। শুধু তোমাদের নয়, থমকে আছে কি বলে 9, 10, 11, 12 সেটাও কিন্তু থমকে আছে, ঠিক আছে। 5 তারিখে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের সাথে মুখ্যমন্ত্রী মিটিং হওয়ার কথা ছিল, 5 তারিখে কিন্তু হয়নি। নেক্সট 10 তারিখ আবার মিটিং আছে, সমস্ত রিক্রুটমেন্ট বলতে এই যে এখানে এসএসসির অনগোয়িং প্রসেস পরিস্থিতি কী, তোমাদের যেমন পরীক্ষা হয়েছে, রেজাল্ট বার হয়নি, 9, 10, 11, 12 নিয়োগ থমকে আছে, সেখানেও তো পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, ইন্টারভিউ হচ্ছে বাকি আছে, ভেরিফিকেশন, মানে 9, 10, 11, 12 যে প্রসেসটা সেটাও বাকি আছে, তোমাদের প্রসেসটাও বাকি আছে, তোমাদের শুরু হয়ে রেজাল্টই বার হয়নি। তো 5 তারিখে মিটিং যদি হয়ে যেত, 5 তারিখে মিটিং হওয়ার কথা ছিল, নোটিশও ছিল, কিন্তু হ্যাঁ সেখানে মুখ্যমন্ত্রী এবং এসএসসির এই যে দপ্তর আধিকারিকদের সাথে কিন্তু মিটিং হওয়ার কথা ছিল, হয়নি। যদি হতো তাহলে প্রসেসে গতি আসতো, রেজাল্ট তোমরা দেখতে পাতে, কিন্তু এখন 10 তারিখ মিটিং, 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। 10 তারিখ এই জুন মাসের 10 তারিখ হচ্ছে মিটিং আছে, হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো এখন যত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী মিটিং করবে, শিক্ষামন্ত্রী নিয়োগ হয়ে যাবে, ব্যাস তোমাদের প্রসেসে গতি আসবে, রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো এখন অপেক্ষা করতে হবে দপ্তর বন্টন মানে শিক্ষামন্ত্রীর নিয়োগ, তারপর হচ্ছে এসএসসির চেয়ারম্যান, কারণ নিয়োগটা তো তারাই করবে না, যেখানে গার্জিয়ান নেই তা নিয়োগটা কী করবে। রেজাল্ট এত বড় রেজাল্ট, গ্রুপ সি গ্রুপ ডি কে বার করবে, মাথায় নেই, এই বিষয়টা ভাবতে হবে। তাই নেগেটিভ থেকে দূরে থাকো, পজিটিভ চিন্তা করো, নিজেদের কাজ নিজেরা চালিয়ে যাও, পরীক্ষা কখনোই বাতিল হবে না, ঠিক আছে। তো এটাই লেটেস্ট আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।